জন্মদিন মানেই কিন্তু আমাদের কাছে স্পেশাল, আর আজকের স্পেশাল ডেটা হলো ননির পাপা। স্পেশাল মানুষের স্পেশাল ডে একটু স্পেশাল করা যাক তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো ননির পাপার বার্থডে, তো স্পেশাল ডে ওর জন্য, তাই জন্য কিছু তো স্পেশাল রান্না বান্না করতেই হবে। বলতে কি করবো বলো, না চিকেন খায়, না চিংড়ি খায়, না মাটন খায়, তো বলতে মাছ একটু খায়, তাও মাছ ভালোবাসে না খুব একটা। যেটুকু পারবো করবো। আর বাবা চিকেন মাছ দুটোই নিয়ে চলে এসছে। দুটোই নিয়ে আসার কারণ হলো আজকে দিদিরাও আসছে, আমাদের জন্য চিকেন হবে আর ননির পাপার জন্য হবে মাছ। আমি আসলাম খানিকক্ষণ আগে ননিকে নিয়ে স্কুল থেকে, এখন ঝটপট যাই রান্না বান্না সারি, তারপর একেবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ আমাদের এখানে রেডি, আর ননির পাপাকে লাঞ্চ আমি দিয়েছি সার্ভ করে। ভাত, 5 রকম ভাজা, ডাল, মাছের ঝাল, চাটনি, 5-6 রকম মিষ্টি যেটা দিদি এনেছে। পায়েসটা খাবে বিকেলে, কারণ এখনো করে উঠতে পারিনি আমি। গোল করে দিয়েছি ভাতটা, গোল করে দিয়েছি, তাই হচ্ছে গোল গোল আন্ডা। ড্যাডির বার্থডে তো না 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 না, গরম লাগছে। বাজে 5:45। আমাদের বাড়িতে কিন্তু অনেকজন অতিথি এসেছে, যেটা তোমাদের দেখানো হয়নি। দুপুরবেলায় এসছে, এই যে বাপন, রূপম, এখানে সোনালি, আর ওইদিকে মঙ্গলাদি শুয়ে রয়েছে, আর ননি এখানে খাটে বসে আছে। যাই হোক, আর এখন এখানে সন্ধ্যাবেলা কদবেল মাখাচ্ছে। কোথায় ভাঙছে, কদবেল মাখাচ্ছে দুজন মিলে। তোদের একটা ব্যবসা খুলে দেবো স্টেশনের উপরে, গাড়ির ভেতরে, ও ভ্যান্ডারিতে। ভালো করে মাখাও, মনে হচ্ছে না ভালো টেস্ট হবে। যাই হোক, এখন সময় হয়ে গেছে আমাদের কেক কাটিং এর। সকালবেলা তো তোমাদেরকে দেখালাম কি কি আইটেম হচ্ছে, আর এখন হচ্ছে লুচি ওই দিদিরা করছে, ওরা আবার বেরিয়ে পড়বে রাতের বেলা। ঠিক আছে, ডেকোরেশন বলতে তেমন কিছু করিনি, কারণ ননির বাবা আমাকে ডেকোরেশন করতে দিচ্ছেই না। ওই দোকানে ছিল যেটুকু, ওইটুকু হ্যাপি বার্থডে জাস্ট সাজিয়েছি। আর আমার ফার্স্ট মানে বার্থডে গিফট যেটা ওকে দেওয়া, সেটা হলো এই পাঞ্জাবিটা। সবকিছু রেডি, এখন কেক কাটিং হবে, চলো। ননির ড্যাডির জন্য ওই ফার্স্ট গিফট, যেটা পাঞ্জাবিটা পড়েছিল ওইটা তো ফার্স্ট গিফট, আর এটা হলো সেকেন্ড গিফট। সেকেন্ড গিফট আপনার কি আছে, খোলো। সময় এখন
10টা 10 আর আমাদের সেলিব্রেশন এখানেই শেষ করলাম, কারণ দিদিরা একটু পরে ট্রেন আছে 10টা 30-এ, সেই ট্রেনটা ধরে বাড়ি ফিরবে। আসলে বাচ্চাগুলোর পরীক্ষা আছে, তারপরে ওদের কাজ আছে সকাল সকাল, সেই জন্য বেরিয়ে পড়া, না হলে থাকলে তো একটু আনন্দ হতোই। ভাবছি এখন যাই একটু ওদের সাথে, ওদেরকে গিয়ে স্টেশনে এগিয়ে দিয়ে আসি, ওদেরও ভালো লাগবে। স্টেশনে ওনাদেরকে ছাড়তে, ট্রেন এক্ষুনি ঢুকবে, টাইম হয়ে গেছে 2 মিনিট বাকি। ট্রেন আমাদের ঢুকে গেল, বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেস ডাইরেক্ট বালিগঞ্জে নামাবে। বাই, আবার এসো, দেখা হবে, সাবধানে, দুর্গা দুর্গা। ওদেরকে ছেড়ে এসে আমরাও বাড়ি আসলাম, ঠিক আছে। আর বাইরে এত রাত্রে প্রচন্ড ঠান্ডা, কাঁপতে কাঁপতে প্রায় বাড়িতে আসলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও। দেখা হবে আবারও নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।